আজকে চলে এসেছি আমরা ডাইকিনের এই মেশিন ব্যারাকপুরে। এটা কেমিক্যাল ওয়াশ করব, এখন খুলবে মেশিনটাকে। এটা ডাইকিনের ইনভার্টার মেশিন আছে। তো দেখুন মেশিন থেকে ফ্যাস ফ্যাস আওয়াজ করছে, জায়গায় জায়গায় হাওয়া আসছে, ওই জায়গায় জায়গায় আসছে না। কয়েল ক্লিয়ার আছে কিন্তু ব্যাক কয়েলে ময়লা ভর্তি আছে। এদিকে কয়েল পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, ক্লিয়ার আছে, কিন্তু তাও ফ্যাস ফ্যাস করে আসছে। কুলিং এর অপোজিট সাইডে ময়লা ভরে আছে, যার জন্য এই আওয়াজটা করছে। অনেকদিন হয়েছে, নর্মাল সার্ভিস হয়, আজকে কেমিক্যাল ওয়াশ করে দেবো, মানে এই আওয়াজটা থাকবে না। চলো স্টার্ট করি। দেখুন বন্ধুরা, পুরো পরিষ্কার রয়েছে, ওপর থেকে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার, তারপরেও ফ্যাস ফ্যাস করে আওয়াজ করছে। এর ভেতরের যে কয়েলটা থাকে, মানে ভেতরে অপোজিট সাইড, ওখানে প্রচুর ময়লা জমে আছে, যার জন্যই ফ্যাস ফ্যাস আওয়াজটা করছে। তো আমাদের পিসিবিটা খোলা হয়ে গেছে। ওখান থেকে আমরা ব্লোয়ারটাও খুলে নেব, একদম পুরো সব খুলে ওয়াটার ট্রেটাও খুলে নেব, একদম পুরো ক্লিয়ারভাবে কেমিক্যাল ওয়াশ হবে। অলরাইট গাইস, তো দেখতে পাচ্ছ কেমিক্যাল রিয়াকশন কীভাবে হচ্ছে। এই দেখো ময়লা কীভাবে উঠছে দেখলাম, জাস্ট 2-3 বার আমরা রিপিট করলাম, কীভাবে ময়লা পড়ছে দেখো। এখনও আমরা 2-3 বার আরও রিপিট করব। যেখানে যেখানে ময়লা থাকবে একদম পুরো সব বেরিয়ে আসবে, একদম ফের নতুন থেকে শুরু হবে এসি। এই সার্ভিসিংয়ের পর যত ময়লা আছে সব ক্লিয়ার হয়ে যাবে।